নবান্ন মানে শুধু একটা উৎসব নয়, মানে রীতিমতো একটা যুদ্ধের অবসান। জমিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাদা মেখে যারা ধান ফলায় তারা জানে একটা শীষে কতটা ঘাম জমে। কখনো পায়ে জোক লেগে রক্ত ঝরে, কখনো বজ্রপাতের আতঙ্কে দৌড়। তবু তারা থামে না, কারণ এই মাটি তার ধর্মস্থান, এই ধানই তার কাব্য। ধান কাটার শব্দে, বস্তা টানার ঘরমান্দ চেহারায়, ভাঙা গলায় আল্লাহ ভরসা বলার মাঝে ফুটে ওঠে এক নিঃশব্দ জয়। চোখে ক্লান্তি থাকলেও ঠোঁটে হাসি, কারণ তারা জানে এই জয় নিশ্চিত। নবান্নের মৌসুমে যেন এক উৎসব, কিন্তু এই উৎসবের পেছনে লুকিয়ে আছে অজস্র ঘাম, কষ্ট আর প্রতীক্ষা। মেঘে ঢাকা আকাশ, হঠাৎ দমকা হাওয়া আর দূরের আকাশে বাজ পড়ার শব্দ, সব উপেক্ষা করে কৃষকেরা ব্যস্ত ধান কাট। একটা একটা করে ধান কেটে জমা করা, তারপর মাড়াই করে শুকনো বস্তায় ভরা, এইসব মিলেই গড়ে উঠেছে জীবন সংগ্রামের ক্যানভাস। ধান পড়িও জানি আমার কিছু জানে খাওয়া তো ওকে। বট গাছটা কত বছর পুরনো বলতে পারবো না, আপনারা বলতে পারেন না। আল্লাহ, আমরা জন্মের পর কিনে জানি। বিশাল বড় বট গাছ, একবারে ঠান্ডা। এসি এসি ফেল। বট গাছটার আমরা খুব ক্লান্ত, কিন্তু এই জায়গায় এসে প্রশান্তি ফিরে পাইলাম, অন্যরকম একটা ভালো লাগা। ব্যাপক পরিশ্রম হয়েছে আজকে, দেখেন পাটা কি অবস্থা। এরই মাঝে একটু প্রশান্তি, আর এই বটতলা মানে সুশীতল ছায়া, মানে এসি তো কি, আর এই মুক্ত বাতাস। তারপরে আরেকটা জিনিস দেখাই, দেখেন বাবুই পাখির বাসা, মাশাআল্লাহ। মানে দেখতে পাচ্ছেন বাবলা গাছে বাবুই পাখির বাসা, মাশাআল্লাহ বলে হবে না। আসলে এরকম দৃশ্য দেখে আর মনে হচ্ছে কিসের কি এই জায়গায়, ও তাল গাছে বাবুই পাখির বাসা, ও মাশাআল্লাহ। আর কন্টেন্ট আরেকটা হয়ে গেল। নবান্নের এই মৌসুমে প্রতিটি কৃষকের মনে এক অপার আনন্দ, উৎসাহ। মেঘে ঢাকা আকাশ যেন জানান দিচ্ছে শীঘ্রই বৃষ্টি নামবে, আর তার আগেই কৃষকেরা তড়িঘড়ি করে ধান কাটছেন, মাড়াই করছেন, আর সেই ধান বস্তায় ভরে নিচ্ছেন। তাদের মুখের হাসি আর চোখের স্বপ্ন, কারণ এই ধানই তাদের পরিবারের নতুন আশার আলো জ্বালাবে। প্রকৃতির সাথে লড়াই, এই সংগ্রাম, আর সেই সাথে ফসল ঘরে তোলার আনন্দ, সব মিলিয়ে এটি এক অসাধারণ মুহূর্ত।